মাত্র ৫ টাকার ফুলকপি দিয়ে আজকে একটা মাথা নষ্ট করা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এই যে কপিটা দেখতে পেলে, ফুলকপিটা, এটার দাম কিন্তু ৫ টাকা। এই ৫ টাকার একটা ছোট্ট কপি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু আজকে করতে চলেছি। তো প্রথম থেকে পুরোটা দেখতে থাকো, একটুও স্কিপ করো না। প্রথমেই দেখো কপিটা কিন্তু আমি বোটাটা ছাড়িয়ে নেব, ডাঁটিগুলো ছাড়িয়ে নেব। এটা একটু শক্ত, হাত দিয়ে ভেবেছিলাম ছাড়িয়ে নেব, কিন্তু হলো না। তো শেষমেশ ছুরি কাঁচির ব্যবহার করতেই হলো আর কি। তো প্রথমেই এই বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। শীতকালের কিন্তু সব সবজি খেতে আমার বেশ লাগে, আর ফুলকপিটা একটু বেশিই ভালো লাগে আর কি। ফুলকপির তো অনেক রকম আইটেম আমরা বাড়িতে বানাই, ডালনা, রোস্ট, ফুলকপি দিয়ে মাছের ঝোল, ফুলকপি আলু ভাজা, ফুলকপি সিঙ্গারা। তো এই রেসিপিটা মনে হয় আজকে প্রথম তোমরা দেখবে, আশা করছি তোমরা প্রথম দেখবে আমার যতদূর ধারণা। তো একবার দেখলেই কিন্তু তোমাদের ভালো লেগে যাবে। একবার বাড়িতে অন্তত ট্রাই করে দেখো, অসাধারণ একটা রেসিপি। তো প্রথমেই ফুলকপিটাকে বোটা ছাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে একটু সেদ্ধ করে নেব, কারণ যাতে কোনো নোংরা টোংরা থাকলে সেটা বেরিয়ে যায়। আর ওটা সেদ্ধ হতে হতে আমি দেখো একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে বেটে ফেলবো। আর এদিকে কিন্তু ফুলকপিটা বেশ ভালো রকম, একদম নরম করে সেদ্ধ করব না, জাস্ট একটু মানে ভেতরের যে নোংরাগুলো থাকে বা কোনো যদি পোকা টোকা থাকে সেটা যাতে বেরিয়ে যায়, সেই জন্য একটুখানি আমি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, নুন জল দিয়ে। এবারে এটাকে ভালো করে জল ছেঁকে তুলে নেব, তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দেখো এখানে পেস্টটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। লঙ্কার পরিমাণটা তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন দেবে। আমি দুটো লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো বেশ ঝাল সেই জন্য। আর এদিকে ফুলকপিটা আমি কিন্তু জল থেকে তুলে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, এখন একটু গরম গরম আছে। তো এবারে ফুলকপিটাকে আমি এরকমভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ফুলগুলোকে গ্রেট করে নেব, আর যে গোড়াটা রয়েছে ফুলকপির সেটা ফেলে দেব। আর এই গ্রেট করতে করতে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, আর আমার ভিডিওগুলো তোমাদের ঠিক কেমন লাগে। তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু এই যে ফুলকপিটা পুরোটাই গ্রেট করা হয়ে গেছে। এবার এই যে দেখছো গোড়াটা, এটা আমি ফেলে দেবো, বা এটা দিয়ে ডাল টালও কিন্তু করা যায়। আমি কিন্তু এগুলো ফেলে দেই না, অন্য কোনো সবজিতে লাগিয়ে দিই। এবারে এই যে গ্রেট করে নেওয়া যে ফুলকপিটা, সেটাকে আমি একটা বড় টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো কোড়ানোটাই, মানে পুরো ফুলকপিটাই কিন্তু নিয়ে নিয়েছি। একটা ছোট সাইজের ৫ টাকার ফুলকপি দিয়ে আমাদের কিন্তু গোটা পরিবারের এই রান্নাটা হয়ে গেছে আর কি, আর বেশ ভালোই হয়েছে। এবারে এই যে বাটাটা করে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এবারে কিছু বেসিক উপকরণ দেব। একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, একটুখানি চিনিও দিচ্ছি, এটা যেহেতু ভাপা হবে, আর সর্ষে পোস্ত বাটা। আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো। আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। আমি কয়েকটা চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব একেবারে, খুব ভালো করে। সর্ষে, পোস্ত, ফুলকপি আর তেল আর যে মশলা টশলাগুলো দিয়েছিলাম, চিংড়ি মাছ, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে একটু জল দিতে হবে। আমি এখানে যে মশলার বাটিটা ছিল, সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেবো। একটু জল না হলে এটা হবে না, এটা একেবারেই টাইট হয়ে গেছে, যেহেতু ফুলকপির কোড়ানোটা রয়েছে। তাই এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবারে টিফিন বাটির মুখটা আটকে এরকমভাবে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু টিফিন বক্সটা বসিয়ে দেব। এবারে একদম এটাকে ভাপে যেমন করে তোমরা করো, সেই রকমভাবে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাইতে রেখে ভাপিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির ভাপা। অসাধারণ খেতে একটা রেসিপি, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো।
আর যদি ভালো লাগে তাহলে সেটাও আমাকে জানাতে ভুলো না কমেন্টে। আর নতুন যারা আজকে আমার এই চ্যানেলটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে আপলোড হলেই তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতন এইটুকুই, সকলকে অসংখ্য ধন্যবাদ।